আঙ্কেল, আমি আপনার বাসার সামনে দাঁড়িয়ে আছি। আচ্ছা দাঁড়াও, আসছি। একটু পর একটা লোক আসলো। চলো তোমাদের রুমটা দেখাই। এরপর লোকটা আমাদের রুম দেখাতে লাগলো আর বলল, ভাড়া 3,000 টাকা সব মিলিয়ে। ও আচ্ছা, তা আঙ্কেল আমরা আজকে উঠবো। আচ্ছা, সমস্যা নেই। আমি আঙ্কেলকে 2,000 টাকা দিয়ে দিলাম। উনি বেশ খুশি হলো। তারপর আমার হাতে চাবি দিয়ে চলে গেল। আমি আর ঐশী মিলে রুমটা পরিষ্কার করতে লাগলাম। আর ঐশী বলল, এই তুমি বাজারে যাও আর এই জিনিসগুলো নিয়ে আসো। টাকা কত আছে? আছে 5,000 টাকা। এগুলোতে হবে? শোনো, বাজার করবা আর রান্না করার জন্য হাঁড়ি পাতিল আর 2টা প্লেট আর বিছানার জিনিসপত্র যা যা লাগে নিয়ে আসবে। ফ্লোরে বিছানা করবা, তাহলে চৌকির টাকাটা সেভ হবে। যাও তুমি। এরপর আমি একটা কাগজে লিখে চলে আসলাম বাজারে। এসে সবকিছু কিনতে লাগলাম। আর আমার জন্য কিছু মার্কেট করলাম বাসায় পরার জন্য। ঐশীর কাপড় নিয়ে আসছে, তাই তার জন্য করতে হলো না। এসব কিনে বাসায় আসতে দুপুর হয়ে গেল। দুপুরে বাসায় এসে আমি সবকিছু গোছাতে লাগলাম। আর ঐশী রান্না করতে গেল। আমি জানি ঐশী তেমন কোনো রান্না পারে না। পিচ্ছি একটা মেয়ে, মাত্র ক্লাস 9-এ উঠলো। আমি সবকিছু গুছিয়ে রান্নাঘরে গেলাম। গিয়ে দেখি পাগলিটা আমার জন্য ডিম ভাজি করছে। আমি গিয়ে পিছন থেকে জড়িয়ে ধরলাম। আর ঐশী বলল, এই যে এখন গোসল করে আসো, তারপর খাবার খাবে। কি ডিম ভাজি করেছো? আসলে আমি ডিম ভাজি ছাড়া আর কিছুই পারি না। দূর পাগলি, আমার সমস্যা হবে না। তারপর গোসল করতে গেলাম। গোসল শেষ করে বের হয়ে দেখি পাগলিটা আমার জন্য খাবার নিয়ে বসে আছে। আমিও গিয়ে বসে পড়লাম। খাইয়ে দাও। তুমি পিচ্ছি যে খাইয়ে দেব? আমি পিচ্ছি, আমাকে খাইয়ে দাও। ও তাই? এরপর আমি ঐশীকে খাইয়ে দিতে লাগলাম। ঐশীও আমাকে খাইয়ে দিতে লাগলো। খাওয়া দাওয়া শেষ করে বিছানায় শুয়ে পড়লাম। আমি শুয়ে শুয়ে ভাবছি আমাকে কোনো কাজ করতে হবে। যেভাবেই হোক। তখনই ঐশী আসলো। সোজা আমার বুকে এসে বলল, এই, আমার না পড়াশোনা করে ডাক্তার হতে ইচ্ছে করে। ঠিক আছে, আমি তোমার স্বপ্ন পূরণ করব ইনশাল্লাহ। এবার চুপ করে ঘুমিয়ে পড়ো। মাথায় হাত বুলিয়ে দাও। আচ্ছা, এবার তো ঘুমাও। এরপর ঐশী আমাকে মাথায় হাত বুলিয়ে দিতে লাগলো। আমি কখন যে ঘুমিয়ে পড়লাম মনে নেই। যখন ঘুম ভাঙলো তখন দেখি পাগলিটা আমাকে জড়িয়ে ধরে ঘুমিয়ে আছে। আমি ডাক দিলাম না। ঠোঁটের উপর চুলগুলো এসে দোলা দিচ্ছে। আমি আর লোভ সামলাতে পারলাম না, দখল করে নিলাম ঐশীর ঠোঁটগুলো। একসময় ঐশীও আমাকে রেসপন্স দিতে লাগলো। আমি তার রেসপন্স পেয়ে পাগলের মতো চুমু দিতে লাগলাম। আমি পাগলের মতো আদর করেই যাচ্ছি, কিন্তু একসময় মনে হলো কাজটা ঠিক হচ্ছে না। ঐশী এখনো ছোট, তাকে এই সময় এটা করা ভালো হচ্ছে না। আমি আদর করা বাদ দিয়ে শক্ত করে জড়িয়ে ধরলাম। আর আমার এসব অবস্থা দেখে ঐশী বলল, এই কি হলো? এটা ঠিক হচ্ছে না। কেন? আমি তোমার বিয়ে করা বউ। যদি বাচ্চা পেটে আসে তাহলে তুমি নিজেকে সামলাবে নাকি পেটের বাচ্চাকে সামলাবে? কিন্তু আমি যে চাই। আগে তুমি বড় হও সেদিন। আমি এখন যথেষ্ট বড় হয়েছি। আরো বড় হতে হবে। কলেজে উঠো তারপর। এতদিন পারবা না থাকতে? চুপ। আর একটা ওর কথা না। আমি বাহিরে যাব। কেন? কালকে তোমার স্কুলে ভর্তি করতে যাব আর কাজ খুঁজতে। আমার গলার হারটা নিয়ে যাও, না হলে ভর্তি হব কিভাবে? কিন্তু এটা কি ভালো হবে? শোনো, টাকা হলে সব কিনতে পারবো। এরপর আর কি, আমি উপর থেকে উঠে রেডি হয়ে নিলাম। রেডি হয়ে এটা নিয়ে বেরিয়ে পড়লাম আর একটা দোকানে এসে এটা বিক্রি করলাম। বিক্রি করে মোট 7,000 টাকা পেয়েছি। তারপর একটা স্কুলে গেলাম। স্কুল অনেক আগে ছুটি হয়েছে। দেখি অফিস রুম খোলা আছে। আমি অফিসের ভিতরে গিয়ে ভর্তির বিষয়ে কথা বললাম। তারপর হেড স্যার বললেন কালকে নিয়ে আসতে। তারপর আমি বেরিয়ে আসলাম। বেরিয়ে এসে একটা চায়ের দোকানে আসলাম। এসে চাচাকে চা দিতে বললাম। চাচা চা দিল। আর তখনই একটা লোক এসে চাচাকে খারাপ ভাষায় গালি দিতে লাগলো আর চাঁদা দিতে বলল। চাচা প্রথমে না করলো, কিন্তু লোকটা শুনলো না। আর লোকটা চাচাকে একটা থাপ্পড় দিল। আমি সাথে সাথে লোকটাকে মারতে লাগলাম। একসময় লোকটা দৌড়ে চলে গেল। আর চাচা আমাকে বলল, বাবা, তোমায় কি বলে ধন্যবাদ দিব? আরে চাচা কি বলেন, আপনি আমার বাবার মতো। বসো বাবা, তোমাকে তো এই এলাকায় আগে কখনো দেখিনি। জি, আমি এই এলাকায় নতুন। ও আচ্ছা, বসো, চা খাও। আচ্ছা চাচা, কোনো কাজ আছে? বেকার বুঝি? জি চাচা, যে কোনো কাজ হলেই চলবে। তুমি তো ভালো ঘরে ছিলে, তোমাকে কি সিএনজি চালাতে বলা যায়? সমস্যা নেই চাচা, সিএনজি চালাতে পারবো। চলো তাহলে আমার সাথে। এরপর চাচা আমাকে নিয়ে একটা সিএনজি গ্যারেজে আসলো আর এসে কথা বলল। কথা বলে আমার হাতে সিএনজি এর চাবি দিল। আর একটা লোক এসে আমাকে সিএনজি চালানো শিখিয়ে দিল। এসব করতে করতে সন্ধ্যা হয়ে গেল। তাই ভাবলাম প্রথমবার একটা ভাড়া মেরে আসি। যেই ভাবা সেই কাজ। আমি বেরিয়ে পড়লাম সিএনজি নিয়ে। একটা মোড়ে এসে বসে আছি। হঠাৎ একটা মহিলা আসলো আর বলল, এ জায়গা যাবে?